কিন্তু গত বহু বছর ধরেই কিন্তু অ্যাডমিট কার্ডে ভেন্যুর নাম প্রিন্ট থাকতো না। এটাতে কয়েকটি জায়গায় বেশ কিছু সমস্যা হয়েছিল। গতবার মালদাতে একটা সমস্যা হয়েছিল যে তারা স্টুডেন্টরা পরীক্ষার দিনে প্রথম দিন ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা পরীক্ষার দিনে ভুল ভেন্যুতে উপস্থিত হয়েছিল। তো তাতে তাদের অনেক রকম সমস্যা হয়েছিল, আবার শেষ মুহূর্তে তাদেরকে অন্য ভেন্যুতে তাদেরকে যেতে হয়েছিল। আননেসেসারি একটা মেন্টাল টেনশন ইত্যাদি তাতে হয়েছিল। তো তখনই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে অ্যাডমিট কার্ডে একদম ভেন্যু কোথায় সিট পড়েছে সেটা এক্সপ্লিসিটলি লেখা থাকবে। তো এবার থেকে কিন্তু সেটা একদম অ্যাডমিট কার্ডে সবাই পেয়েও গেছে। আমরা 7 ফেব্রুয়ারি আমরা ক্যাম্পের মাধ্যমে অ্যাডমিট কার্ড ডিস্ট্রিবিউট করেছি এবং সেখানে কিন্তু প্রত্যেকটি অ্যাডমিট কার্ডে কার কোথায় সিট পড়েছে ভেন্যু কিন্তু লেখা আছে। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমরা সব ডিস্ট্রিক্ট মিটিংয়েই বলেছি, আপনারা সবাই জানেন যে কনফিডেন্সিয়াল পেপার, কোয়েশ্চেন পেপার কিন্তু অলরেডি সমস্ত রিজনে কিন্তু পৌঁছে গেছে। নর্থ বেঙ্গল রিজিওনাল অফিসের আন্ডারে যেসব জায়গায় সমস্ত ভেন্যু বা সেন্টার আছে সব জায়গায় পৌঁছে গেছে। ঠিক সেরকম এমআরও, মেদিনীপুর, তারপর বর্ধমান এবং কলকাতার আন্ডারে যত কাস্টোডিয়ান আছে সব জায়গায় কিন্তু কনফিডেন্সিয়াল পেপার কিন্তু পৌঁছে গেছে। কনফিডেন্সিয়াল পেপার কাস্টোডিয়ানের কাছে পৌঁছানোর পর, কাস্টোডিয়ান আইদার পুলিশ স্টেশন বা ট্রেজারি, সেটা পৌঁছানোর পর আমাদের সর্টিং বলে একটা স্টেপ ছিল, যেখানে হচ্ছে কোয়েশ্চেন পেপারটা মিলিয়ে নেওয়া হতো। যে পার্টিকুলার একটা ভেন্যুর জন্য হয়তো 200 কোয়েশ্চেন লাগবে, 200 বা ততোধিক কোয়েশ্চেন পেপার আছে কিনা সেটা মিলিয়ে নেওয়া হতো। এবার এই সর্টিং স্টেপটা কমপ্লিটলি এলিমিনেট করা হয়েছে, কারণ আমরা যে এই কোয়েশ্চেন পেপার যেটা প্যাকেজিং করছি সেটা কিন্তু একদম ভেন্যু ওয়াইজ, স্টেট ওয়াইজ একদম এক্সক্লুসিভ কিন্তু প্যাকেটিং থাকবে। ফলে সেই জন্য আলাদা করে কোনো সর্টিং এর কোনো রিকোয়ারমেন্ট নেই। প্রত্যেকটা ভেন্যুর জন্য ডেট ওয়াইজ এবং সাবজেক্ট ওয়াইজ কিন্তু আলাদা করে কিন্তু প্যাকেট থাকছে। ফলে কোনো রকম সর্টিং কিন্তু থাকছে না কাস্টোডিয়ানের অফিসে। আরেকটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ জিনিস, অন্যান্যবার হচ্ছে কোয়েশ্চেন পেপার যখন পরীক্ষার দিনে, ধরুন 3 মার্চ বাংলা পরীক্ষা হচ্ছে, কোয়েশ্চেন পেপার কোনো ভেন্যুতে পৌঁছানোর পর কোয়েশ্চেন পেপারে পলিপাউচগুলো খোলা হতো। ওই পার্টিকুলার ভেন্যুতে হয়তো 10টা ক্লাসরুমে পরীক্ষা হচ্ছে, কোয়েশ্চেন পেপারগুলো এবার ওই পার্টিকুলার ক্লাসরুমে কোথায় কত স্টুডেন্ট অ্যালোকেশন হয়েছে সেই অনুযায়ী কোয়েশ্চেন পেপারে প্যাকেট খুলে সেটা ইনভিজিলেটরদের মধ্যে বিতরণ করা হতো। এবার কিন্তু কোনো কোয়েশ্চেন পেপার প্যাকেট কিন্তু ভেন্যু সুপারভাইজারের ঘরে, হেড অফ দি ইনস্টিটিউশনের ঘরে কিন্তু খোলা হবে না, যেটাকে কনফিডেন্সিয়াল রুম বলে। আমরা একদম কোয়েশ্চেন পেপার কিন্তু স্মল ডিনোমিনেশনে থাকবে। ফর অল মেজর সাবজেক্ট 10, 20, 30 এই পার্টিকুলার ডিনোমিনেশনে থাকবে। মাইনর সাবজেক্টের ক্ষেত্রে 5, 10, 20 এই পার্টিকুলার ডিনোমিনেশনে থাকবে। ফলে যে ঘরে যেরকম স্টুডেন্টের রিকোয়ারমেন্ট আছে, ধরুন কোনো ঘরে হয়তো 40 জন স্টুডেন্টকে বসানো হয়েছে, তাহলে 2টো 20 প্যাকেট দিয়ে দেওয়া হলো। কোনো ঘরে 50 জনকে বসানো হয়েছে, হয়তো একটা 30, একটা 20, অথবা হয়তো একটা জাস্ট 20, আরেকটা 20, আরেকটা 10 দিয়ে দেওয়া হবে। এরকম ভাবে একদম সিল্ড পলিপাউচ কিন্তু ইনভিজিলেটরদের কাছে হ্যান্ড ওভার করা হবে বাই দ্য ভেন্যু সুপারভাইজার। ফলে ওখানে কিন্তু কোয়েশ্চেন পেপার খোলা হচ্ছে না। কোয়েশ্চেন পেপার সরাসরি এক্সাম হলে 10টার সময় পরীক্ষা শুরু হবে, তার 5 মিনিট আগে 9:55-তে রেসপেক্টিভ ইনভিজিলেটররা কিন্তু এক্সাম হলে কোয়েশ্চেন পেপার খুলবেন ইন ফ্রন্ট অফ স্টুডেন্টস, ক্যান্ডিডেটসদের সামনে কিন্তু খুলবেন। এটা ঠিক কম্পিটিটিভ পরীক্ষায় ঠিক যেভাবে থাকে সেরকম ব্যবস্থাই এবার করা হয়েছে। ফলে স্টুডেন্টদের সামনে, সমস্ত ক্যান্ডিডেটদের সামনে ঠিক পরীক্ষা শুরু হওয়ার অব্যবহিত আগে 5 মিনিট আগে 9:55-তে ইনভিজিলেটররা কোয়েশ্চেন পেপারে সিল্ড পলিপাউচ ওপেন করবেন এবং ছাত্রছাত্রীদের মধ্যে কোয়েশ্চেন পেপার অ্যালং উইথ অ্যান্সার শিট সেটা ডিস্ট্রিবিউট করবেন। এই ব্যাপারগুলো এবার একটু নতুন করা হয়েছে। তারপর হচ্ছে যেটা আমি আগেই বললাম, সেটা হচ্ছে সিকিউরিটি ফিচার্স। সিকিউরিটি ফিচার্স অফ দি কোয়েশ্চেন পেপারের মধ্যে কোয়েশ্চেন পেপার সিরিয়াল নাম্বার, এটা গতবারও ছিল, কিন্তু এবার সেটা ডিজিটাল প্রিন্টিং থাকবে এবং ডিজিটাল প্রিন্টিং থাকাতে, কম্পিউটারাইজ প্রিন্টিং থাকাতে একদম এক্সক্লুসিভ ইউনিক সিরিয়াল নাম্বার থাকবে প্রত্যেকটি কোয়েশ্চেন পেপারের উপর। সেই সিরিয়াল নাম্বার থাকবে এবং সেই সিরিয়াল নাম্বার কিন্তু অ্যান্সার শিটের টপ রাইট হ্যান্ড সাইডে কিন্তু লিখতে হবে। ছাত্রদের ম্যান্ডেটরিলি কিন্তু অ্যান্সার শিটের উপর কিন্তু কোয়েশ্চেন পেপার কিউপি সিরিয়াল নাম্বার কিন্তু লিখতে হবে, এটা কিন্তু ম্যান্ডেটরি। এছাড়া কোয়েশ্চেন পেপারে কিন্তু কিউআর কোড বা বারকোড সেটা কিন্তু থাকবে, যেরকম ভাবে গত বছরে ছিল তার থেকে আরো বেটার ওয়েতেই এবার থাকবে। এছাড়া আরেকটি সিকিউরিটি ফিচার্স আছে যেটা আমি আপাতত বলছি না,
সেটাও কিন্তু কোয়েশ্চেন পেপারে থাকবে। এটা পার্টিকুলারলি রাখা হয়েছে যাতে ডিস্ট্রিবিউশনের আগে কোয়েশ্চেন পেপার কোনোভাবে সেখান থেকে কোনো ফটো তুলে যাতে কোনো কপি না করা যায়, সেই কারণেই সেই পার্টিকুলার কিছু প্রিভেন্টিভ স্টেপ আমরা নিয়েছি। তারপর হচ্ছে এবারে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, এবারে হচ্ছে মেটাল ডিটেক্টর আমরা প্রত্যেকটি ভেন্যুতে কিন্তু ইউজ করছি। আপনারা সবাই জানেন যে আমরা মোবাইল বা এনি সর্ট অফ ইলেকট্রনিক কমিউনিকেশন ডিভাইস, সেটা হচ্ছে অত্যন্ত একটা ডেট্রিমেন্টাল, মানে অত্যন্ত হার্মফুল ফর কন্ডাক্টিং দ্য এক্সামিনেশন, এবং এটা সবসময় স্যাংটিটি অফ দি এক্সামিনেশনকে সবসময় চ্যালেঞ্জ করে। এবং মোবাইলের ব্যাপারে কাউন্সিল কিন্তু জিরো টলারেন্স কিন্তু নীতি নেয়। ফলে সেই হিসেবে কোনো মোবাইল বা ইলেকট্রনিক গ্যাজেটস মানে বেসিক্যালি কমিউনিকেশন গ্যাজেটস বলা হচ্ছে, ফলে সেগুলো যাতে কোনো এক্সাম হলে না ঢোকে তার জন্য আমরা যথাযথ স্টেপ নিয়েছি। এবং এবার প্রত্যেকটি ভেন্যুতে কিন্তু মেটাল ডিটেক্টর থাকবে, এবং সেই মেটাল ডিটেক্টর আমরা কাউন্সিল কিন্তু আমরা প্রত্যেকটি ভেন্যুতে পৌঁছে দেওয়ার কিন্তু ব্যবস্থা করেছি, এবং সেটা পৌঁছেও যাবে বিফোর 3rd মার্চ। এবং পৌঁছে যাওয়ার পর সেই মেটাল ডিটেক্টরগুলো ইউজ করা হবে ফর চেকিং বা স্ক্রিনিং পারপাস, যাতে কোনো স্টুডেন্টের কাছে কোনো মোবাইল বা কোনো ইলেকট্রনিক কমিউনিকেশন ডিভাইস না থাকে। এছাড়া গত বছর আমরা করেছিলাম একটা, আমাদের ম্যান্ডেটরি একটা নোটিশ ছিল, এবারও সেটা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে সিসিটিভি ইনস্টলেশন। সিসিটিভি কিন্তু প্রত্যেকটি ভেন্যুতে ম্যান্ডেটরিলি অ্যাটলিস্ট 2টো সিসিটিভি কিন্তু থাকতেই হবে। ম্যান্ডেটরিলি 2টো সিসিটিভি থাকতে হবে। একটা হচ্ছে এন্ট্রান্স, যেখানে ফ্রিস্কিং জোন থাকবে, সেখানে কিন্তু থাকবে একটা সিসিটিভি। আরেকটা সিসিটিভি থাকবে হচ্ছে অ্যাট দ্য রুম অফ ভেন্যু সুপারভাইজার, যেখানে বেসিক্যালি কোয়েশ্চেন পেপারটা থাকবে। কারণ কোয়েশ্চেন পেপার বা কনফিডেন্সিয়াল পেপার কিন্তু 9টার মধ্যে ভেন্যুতে পৌঁছে যাবে, এবং 9:40 বা তারপরে কিন্তু কোয়েশ্চেন পেপার ডিস্ট্রিবিউশন করা হবে ইনভিজিলেটরদের মধ্যে। ফলে প্রায় অন্তত 40 মিনিট, মানে অ্যাপ্রক্সিমেটলি 40 মিনিটস বা তারও বেশিও হতে পারে, সেটা কিন্তু কোয়েশ্চেন পেপার ভেন্যু সুপারভাইজারের ঘরে সিল্ড কন্ডিশনে থাকবে। ফলে সেখানে কিন্তু সিসিটিভি ইনস্টলেশন ম্যান্ডেটরি। ফলে এই 2টো সিসিটিভি কিন্তু থাকতেই হবে অ্যাজ পার আওয়ার ইনস্ট্রাকশন। প্রত্যেকটি ভেন্যুতে কিন্তু সেই অ্যারেঞ্জমেন্টটা থাকতে হবে। এবারে আসি আমরা স্পেসিফিক কিছু তথ্যের, মানে যে তথ্যমূলক যে পার্টিকুলার যে ডেটা, সেটা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা 5,09,000, 5,09,000। গত বছর ছিল 7,90,000। এটা অনেকটাই কমেছে। তার কারণ হচ্ছে, এটা হচ্ছে এনরোলমেন্ট ডেটার উপর ভিত্তি করে। তার কারণ 2023 সালে মাধ্যমিক উত্তীর্ণ সংখ্যা অনেক কম ছিল। কারণ 2023 সালে মাধ্যমিক অ্যাপিয়ার্ড এবং মাধ্যমিক উত্তীর্ণ সংখ্যা কম ছিল, তার কারণ তখন একটা এজ অ্যাডজাস্টমেন্ট হয়েছিল। ফলে যেহেতু এজ অ্যাডজাস্টমেন্ট হয়েছিল, ফলে তখন কিন্তু অনেকটাই মাধ্যমিক অ্যাপিয়ার্ড এবং মাধ্যমিক উত্তীর্ণ সংখ্যা যেহেতু কম ছিল, এবং সেই হিসেবেই তারা কিন্তু ক্লাস 11-এ ভর্তি হয়েছে। ফলে প্রায় 2.5 লক্ষের উপর কিন্তু স্টুডেন্ট সংখ্যা এবার কম। এবার ছাত্র পার্সেন্টেজ হচ্ছে, মেল স্টুডেন্ট হচ্ছে 45.32%, গার্লস স্টুডেন্ট হচ্ছে 54.68%। মানে অ্যামং দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্ট যারা এনরোল করেছে, তার মধ্যে বয়েজ হচ্ছে 45.32 এবং গার্লস হচ্ছে 54.68। গত বছর কিন্তু বয়েজ ছিল 43.48, গার্লস ছিল 56.52, একটু চেঞ্জ হয়েছে। ছাত্রদের থেকে ছাত্রী সংখ্যা প্রায় 47,571 বেশি, মানে ছাত্রদের থেকে ছাত্রী সংখ্যা 47,571 বেশি। ছাত্রদের থেকে ছাত্রী সংখ্যা 47,571 বেশি। 23টি জেলার মধ্যে 23টি জেলাতেই ছাত্র থেকে ছাত্রী পরীক্ষার্থী বেশি। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মোট, মানে এক্সামিনেশন সেন্টার, মানে মেইন ভেন্যু হচ্ছে 798, আর টোটাল ভেন্যুর সংখ্যা হচ্ছে 2089। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এখনো পর্যন্ত 528 জন CWSN, মানে চাইল্ড উইথ স্পেশাল নিডস, যারা স্পেশাল চাইল্ডস, সেই জাতীয় পরীক্ষার্থী রাইটার সহ এক্সট্রা টাইম অথবা শুধুমাত্র এক্সট্রা টাইম অথবা ইন্টারপ্রেটার সহ এক্সট্রা টাইমের জন্য আবেদন করেছে। মানে টোটাল স্পেশাল স্টুডেন্টস হচ্ছে এখন অবধি 528। এই 528 এর মধ্যে রাইটার এবং এক্সট্রা টাইম সহ 328 হচ্ছে টোটাল অ্যাপ্লিকেন্টস। শুধুমাত্র এক্সট্রা টাইমের জন্য 177, আর ইন্টারপ্রেটার সহ এক্সট্রা টাইমের জন্য 23 জন। এই হচ্ছে টোটাল ডেটাটা।
এই ডেটাগুলো আপনাদের কাছে চলেও আসবে, আপনারা পেয়েও যাবেন। সারা রাজ্যে টোটাল 136টা ভেন্যুকে আমরা সেন্সিটিভ ভেন্যু হিসেবে চিহ্নিত করেছি রাজ্য প্রশাসন মানে ডিআই সেকেন্ডারি তাদের সাহায্যে। টোটাল 136টা ভেন্যুকে সেন্সিটিভ ভেন্যু হিসেবে ডেজিগনেট করা হয়েছে। গত বছর এই ফিগার ছিল 176, গত বছর 176 ছিল, এবার 136টা হচ্ছে সেন্সিটিভ ভেন্যু। প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রের মূল গেটে আমরা আগেই বলেছি যে মেটাল ডিটেক্টর দিয়ে প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্র, শুধু সেন্সিটিভ নয় কিন্তু প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্র 2089 টোটাল ভেন্যু রয়েছে, প্রত্যেকটিতেই কিন্তু মেটাল ডিটেক্টর দিয়ে চেকিং বা স্ক্রিনিং এর কিন্তু ব্যবস্থা করা হয়েছে। এবং এটা আমরা সব জায়গাতেই নির্দেশ দিয়েছি যে কোনো ভেন্যুতে পরীক্ষার্থীদের কাছে কোনো মোবাইল নেই, এটা পুরোপুরি সুনিশ্চিত করতে হবে। এবং এখানে আমরা এটা এবারে ভেন্যু সুপারভাইজারদের কাছে, এটা অন্যান্য বারেও দিতাম, এবার আরো স্পেসিফিক ভাবে এটাকে থ্রাস্ট দেওয়া হয়েছে যে প্রত্যেক ভেন্যু সুপারভাইজারের কাছে একটা ভেন্যু সুপারভাইজার ফরম্যাট রয়েছে। এবং আমরা এক্সপ্লিসিটলি স্পেসিফাই করে দিয়েছি যে ইনভিজিলেশন মানে ইনভিজিলেটর অ্যালটমেন্ট হবে 1:25 রেশিওতে। ফলে ফর এভরি ব্লক অফ 25 স্টুডেন্টস দেয়ার মাস্ট বি 1 ইনভিজিলেটর। ফলে অ্যাটলিস্ট ধরা যায় কোনো ঘরে যদি 20 জন ছাত্র থাকে তাহলে কিন্তু মিনিমাম কিন্তু 2 জন ইনভিজিলেটর রাখতেই হবে। ফলে এটা হচ্ছে 1:25 রেশিওতে ইনভিজিলেটর ডিপ্লয়মেন্ট করতে হবে উইথ দ্য কন্ডিশন দ্যাট দেয়ার মাস্ট বি 2 ইনভিজিলেটর ইন ইচ রুম। ফলে মিনিমাম 2 জন থাকতেই হবে। ফলে কোনো ঘরে যদি 20 জন স্টুডেন্টকেও অ্যালোকেট করা হয় ছোট ঘর, তাদের কিন্তু 2 জন ইনভিজিলেটর থাকবেন। 40 জন স্টুডেন্ট অ্যালোকেট করলেও 2 জন, কিন্তু 50 হলেও 2 জন, কিন্তু যে মুহূর্তে 55 বা 60 হয়ে যাবে তখন কিন্তু 3 জন। এরকম ভাবে ইনভিজিলেটর অ্যালটমেন্ট থাকবে। যদি 2 জন ইনভিজিলেটর থাকে তাহলে একজন ইনভিজিলেটর ঘরে থাকবেন, আরেকজন ইনভিজিলেটর ভেন্যু সুপারভাইজারের ঘরে যাবেন সিল্ড পলিপাউচ, সেটা হচ্ছে কোয়েশ্চেন পেপারটা সিল্ড পলিপাউচে ওটা কালেক্ট করার জন্য। আর আরেকজন ইনভিজিলেটর যিনি ঘরে থাকবেন তিনি কিন্তু এনশিওর করবেন যে ছাত্রছাত্রীদের কাছে কোনো মোবাইল ফোন বা কোনো ইলেকট্রনিক কমিউনিকেশন ডিভাইস নেই, সেটা কিন্তু খুব ভালো করে সেটা কিন্তু তিনি চেক করবেন। এরপরে এটা কিন্তু আমরা কিন্তু মানে মেটাল ডিটেক্টর দিয়ে চেকিং বা ফ্রিস্কিং হচ্ছে। তারপরে ইনভিজিলেটরদেরও দায়িত্ব দেওয়া হয়েছে, যিনি একজন ইনভিজিলেটর যিনি ঘরে থাকবেন তিনি ওই সময় যখন অপর ইনভিজিলেটর যখন কোয়েশ্চেন পেপার আনতে যাবেন তখন কিন্তু খুব সতর্ক থাকবেন এবং অবজার্ভ করবেন স্টুডেন্টদের যে তার কারো কাছে কোনো মোবাইল বা ইলেকট্রনিক কমিউনিকেশন ডিভাইস আছে নাকি। তা সত্ত্বেও যদি কোনো স্টুডেন্ট যদি ইলেকট্রনিক কোনো কমিউনিকেশন ডিভাইস, ইট মে বি স্মার্ট ওয়াচ অলসো, স্মার্ট ওয়াচ কিন্তু পারমিটেড নয়, স্মার্ট ওয়াচ কোনো ব্লুটুথ হেডফোন এনি সর্ট অফ কমিউনিকেশন ডিভাইস মোবাইল যদি কারো কাছে পাওয়া যায় তাহলে কিন্তু তার এনরোলমেন্ট কিন্তু ক্যান্সেল হয়ে যাবে এবং সমস্ত পরীক্ষা কিন্তু তার বাতিল হয়ে যাবে। মানে কেউ যদি ফার্স্ট ডেতে ধরা পড়ে তার অ্যাডমিট কার্ড সিজ করে নেওয়া হবে, সে কিন্তু বাকি কোনো পরীক্ষাতে দিতে পারবে না। ইভেন যদি লাস্ট ডেতেও কেউ ধরা পড়ে তাহলে পূর্বতন যা যা পরীক্ষা দিয়েছিল সেগুলো কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, মানে কমপ্লিট তার কিন্তু এনরোলমেন্ট ক্যান্সেল হয়ে যাবে। ফলে এই ব্যাপারটা কিন্তু মানে এটা আমরা এবার ভীষণভাবেই গুরুত্ব দিচ্ছি, গতবারেও দিয়েছিলাম। উচ্চ মাধ্যমিকে এবার টোটাল 62টি বিষয়ে প্রশ্নপত্র তৈরি করা হয়েছে, গত বছর ছিল 60টি, কারণ নতুন দুটো বিষয় এবার যুক্ত হয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর একটা হচ্ছে ডেটা সায়েন্স, যেটা 2023-24 শিক্ষাবর্ষ থেকে ইন্ট্রোডিউসড হয়েছিল। ফলে তারা এবার কিন্তু পরীক্ষা দেবে যারা নতুন, যারা 23-24 যারা এই সাবজেক্টটা নিয়েছিল। ফলে 60-এর জায়গায় এবার 62টি বিষয়ে প্রশ্নপত্র তৈরি হয়েছে। এর মধ্যে ল্যাঙ্গুয়েজের বিষয় হচ্ছে 15টি। বিগত বছরের মতো এবছরও বাংলা, ইংরেজি, হিন্দি, অলচিকি এই ভাষায় প্রশ্ন হচ্ছে। এবার 14টি বিষয়ে কিন্তু অলচিকি ভাষায় কিন্তু প্রশ্নপত্র থাকবে। 14টা বিষয়ের উপর অলচিকি ভাষায় প্রশ্ন থাকবে। সেই বিষয়গুলো হচ্ছে বায়োলজি, বায়োলজিক্যাল সায়েন্স আর কি, কেমিস্ট্রি, কম্পিউটার অ্যাপ্লিকেশন, এডুকেশন, এনভায়রনমেন্টাল স্টাডিজ, জিওগ্রাফি, হিস্ট্রি, ম্যাথামেটিক্স, নিউট্রিশন, ফিজিক্যাল এডুকেশন, ফিলোসফি, ফিজিক্স, পলিটিক্যাল সায়েন্স এবং সাঁওতালি। তো এইসব বিষয়ে অবভিয়াসলি অলচিকি ভাষায় কিন্তু প্রশ্ন থাকবে। এবারে প্রায় টোটাল 1300 জন হেড এক্সামিনার এবং 55,000 এক্সামিনার বা স্ক্রুটিনার আমরা নিয়োগ করছি টোটাল এই পোস্ট এক্সামিনেশন প্রসেসটাকে যাতে সুষ্ঠুভাবে আমরা চালাতে পারি। মূল পরীক্ষা কেন্দ্রে 2 জন করে এবং সাব ভেন্যুতে মানে ভেন্যু যেটাকে বলা হয়, মানে সেন্টার এবং ভেন্যু এই কনসেপ্টেই আমরা ইউজ করি। সেন্টারে হচ্ছে 2 জন করে কাউন্সিল নমিনি আর ভেন্যুতে হচ্ছে 1 জন করে কাউন্সিল নমিনি থাকবেন।
সংসদের পক্ষ থেকে যাবতীয় প্রস্তুতি একদম শেষ পর্যায়ে। আমি অলরেডি বলেছি 7 ফেব্রুয়ারিতে আমরা সমস্ত অ্যাডমিট কার্ড কিন্তু আমরা ডিস্ট্রিবিউশন করেছি, 55টি ক্যাম্পের মাধ্যমে আমরা ডিস্ট্রিবিউশন করেছি এবং শুরুতেই বলেছি আমরা কিন্তু যেটা কোয়েশ্চেন পেপার কনফিডেন্সিয়াল ফরম্যাট সেটাও কিন্তু সমস্ত কাস্টোডিয়ানের কাছে অলরেডি পৌঁছে গেছে। 4টি আঞ্চলিক কার্যালয়ে অ্যাডমিট কার্ডের স্পট কারেকশনের ব্যবস্থা কিন্তু করা আছে এবং যাদের যাদের কারেকশন লাগছে তারা এসে কিন্তু কারেকশন করে নিয়ে যাচ্ছে রিজিওনাল অফিস থেকে। এই ব্যাপারে কিন্তু কোনো অভিযোগ নেই। এবছর কেন্দ্রীয় কন্ট্রোল রুম কিন্তু খোলা থাকছে, সেন্ট্রাল যেটা আমাদের কন্ট্রোল রুম খোলা থাকছে। হেল্প ডেস্ক এবং রিজিওনাল কন্ট্রোল রুম ছাড়াও রাজ্য সরকারের উদ্যোগে ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুমের কিন্তু ব্যবস্থা থাকছে। সেন্ট্রাল হেল্প ডেস্ক নাম্বার বিদ্যাসাগর ভবন, আমি বলে দিচ্ছি, ল্যান্ডলাইন নাম্বার 033-2337-0792, আরেকটা হচ্ছে 2337-9661, এটা হচ্ছে সেন্ট্রাল হেল্প ডেস্ক নাম্বার। এছাড়াও যে কোনো ব্যাপারে আমার সাথে, আমি হচ্ছে প্রেসিডেন্ট, আমার সাথে অথবা ডক্টর প্রিয়দর্শিনী মল্লিক এখানে পাশেই আমার বাদিকে বসে আছেন, সেক্রেটারি কাউন্সিল। এছাড়া উৎপল কুমার বিশ্বাস ডিএস এক্সামিনেশন এখানে উপস্থিত আছেন একদম বাদিকে। তাদের সাথে যে কোনো সময় কিন্তু যোগাযোগ করা যেতে পারে। এখানে আমরা তাদের ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার সবারই কিন্তু দিয়ে দেওয়া আছে। এখানে আমার ফোন নাম্বারও দেওয়া আছে, প্রিয়দর্শিনী মল্লিক, ডক্টর প্রিয়দর্শিনী মল্লিক এবং উৎপল বিশ্বাস সবারই কিন্তু ফোন নাম্বার দেওয়া আছে। এছাড়াও কিন্তু আমরা ওয়েবসাইট এবং সর্বত্রই আমরা কিন্তু সমস্ত রিজিওনাল অফিসে যারা রয়েছেন, রিজিওনাল অফিসের উত্তরবঙ্গ আঞ্চলিক কার্যালয়, নর্থ বেঙ্গল রিজিওনাল অফিসের ডেপুটি সেক্রেটারি অশোক মন্ডল, তার ফোন নাম্বারও দেওয়া আছে। মেদিনীপুর রিজিওনাল অফিসে শ্রী সঞ্জয় কারফা, তার ফোন নাম্বারও দেওয়া আছে। বর্ধমান রিজিওনাল অফিস হচ্ছেন শ্রী রাজীব বিশ্বাস, তার ফোন নাম্বার দেওয়া আছে। এবং কলকাতা আঞ্চলিক কার্যালয়, কলকাতা রিজিওনাল অফিসের ইয়াসের আরাফত, তারও ফোন নাম্বার দেওয়া আছে। এটা আমরা একটা জেনারেল কথা কিন্তু সবাইকে গতবারও বলেছিলাম, কিন্তু গতবার আপনারা জানেন যে ইংলিশ পরীক্ষার আগে একটা ফেক নিউজ চালু হয়েছিল যে ইংলিশে কোয়েশ্চেন পেপার বেরিয়ে গিয়েছিল এবং সেটা একটা ফেক টোটাল কোয়েশ্চেন পেপার বার করা হয়েছিল, যেটা নিয়ে আমরা সাইবার ক্রাইম পুলিশ স্টেশনে আমরা কিন্তু সেটা অভিযোগও জানিয়েছিলাম এবং যে কালপ্রিট সে কিন্তু ধরা পড়েছিল। ফলে সেই জন্যই বলছি যে ছাত্রছাত্রী অভিভাবকদের উদ্দেশ্যে আমাদের অনুরোধ, কোনো অসাধু চক্র ছাত্রছাত্রীদের বিভ্রান্ত করার চেষ্টা করতে পারে, সেই জন্য কোনো গুজবে কান না দিয়ে ছাত্রছাত্রীরা যেন শান্তভাবে পরীক্ষা দেয়। আমরা কিন্তু সমস্ত রকম সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট কিন্তু করেছি, কোনো ব্যাপারে কিন্তু কোনো চিন্তার কোনো কারণ নেই। তারপর ফাইনালি আমি মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় শিক্ষামন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসু, মাননীয় রাষ্ট্রমন্ত্রী শ্রী সত্যজিৎ বর্মন, মাননীয় মুখ্য সচিব শ্রী মনোজ পান্ত এবং স্কুল শিক্ষা দপ্তরের প্রধান সচিব মাননীয় শ্রী বিনোদ কুমার মহাশয় সহ স্কুল শিক্ষা দপ্তর এবং রাজ্য সরকারের সকল দপ্তরের আধিকারিক এবং জেলা প্রশাসনের সকল আধিকারিক সবাই অত্যন্ত সচেতন এবং সতর্ক রয়েছেন। এই ব্যাপারটা জাস্ট জানিয়ে দিলাম। সবার সাথেই আমরা পূর্ণ সহযোগিতা পাচ্ছি, তারা সবাই আমাদের ভীষণভাবে সাহায্য করছেন। তারা পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণের যাবতীয় ব্যবস্থা নিয়েছেন এবং প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন। শিক্ষকদের উপর আমরা সম্পূর্ণ আস্থাশীল এবং তাদের আমরা সম্মান করি। প্রতিটি ভেন্যুতে তারা দায়িত্ব সহকারে এবং নিরপেক্ষভাবে ইনভিজিলেশনে কাজ করবেন, এই বিশ্বাস আমাদের আছে। এবছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সুশৃঙ্খল এবং সুষ্ঠুভাবে গ্রহণের জন্য আমি সংসদের পক্ষ থেকে রাজ্যের প্রশাসন, জনসাধারণ, শিক্ষক ও শিক্ষিকা মণ্ডলী, শিক্ষক সংগঠন সমূহ, শিক্ষাকর্মী বন্ধু, অভিভাবক, সাংবাদিক বন্ধু সহ বিশেষ সংশ্লিষ্ট সকলের সর্বাত্মক সহযোগিতা প্রার্থনা করছি। এছাড়া কাউন্সিলে যারা আমাদের অফিসার রয়েছেন, অবভিয়াসলি আমার বাদে গিয়ে বসে আছেন ডক্টর প্রিয়দর্শিনী মল্লিক, ডিএস এক্সামিনেশন সহ অন্যান্য যারা সমস্ত ডেপুটি সেক্রেটারি আছেন, রেজিস্ট্রেন্ট সেক্রেটারি আছেন এবং কাউন্সিলের সর্বস্তরের যারা কর্মীবৃন্দ, সবার কাছেই আমি কিন্তু সবাইকে আমি ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। তার সাথে আমি সংসদের পক্ষ থেকে আমি সকল পরীক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং সবাইকে বলছি কোনো রকম টেনশন না করতে এবং পরীক্ষার জন্য সুষ্ঠুভাবে তারা যেন তৈরি হয়, যাতে আর কি প্রিপারেশন নেয়। পরীক্ষা নিশ্চয়ই ভালো হবে এই আশা রেখে সবার উদ্দেশ্যে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আমি এটা বলে দিচ্ছি,
টাইমিং গুলো একটু বলে দিচ্ছি। এটা হচ্ছে রিপোর্টিং টাইম টু দ্য কাস্টোডিয়ান বাই দ্য সেন্টার ইনচার্জ সেন্টার সেক্রেটারি, সেটা কিন্তু সকাল 7টা। মানে কাস্টোডিয়ানের কাছে সেন্টার সেক্রেটারি বা সেন্টার ইনচার্জ তারা পৌঁছে যাবেন সকাল 7টায়। ডিসপ্যাচ অফ কোয়েশ্চেন পেপার প্যাকেটস ফ্রম দি কাস্টোডিয়ান, মানে কাস্টোডিয়ানের অফিস থেকে কোয়েশ্চেন পেপার বেরিয়ে যাবে সকাল 7:30টা। রিপোর্টিং টাইম অফ দি ভেনু সুপারভাইজার এট দি ভেনু 7:45 AM, সকাল 8:45টার মধ্যে ভেনু সুপারভাইজারে কিন্তু সবাই কিন্তু রেসপেক্টিভ ভেনুতে পৌঁছে যাবে। এবং পুলিশ ডেপ্লয়মেন্টও আমরা পুলিশের সাথে মিটিং করেছি, সেটাও কিন্তু বলা হয়েছে 8:45টার মধ্যে, 8:45 বা লেটেস্ট বাই 8টা, সকাল 8টার মধ্যে যেন পুলিশ ডেপ্লয়মেন্ট হয়ে যায় প্রত্যেকটি ভেনুতে। তারপর রিপোর্টিং টাইম অফ দি ইনভিজিলেটর এট দি ভেনু, ইনভিজিলেটররা সবাই পৌঁছে যাবেন 9:45টার মধ্যে। 8:45-এর মধ্যে সমস্ত ইনভিজিলেটররা কিন্তু রেসপেক্টিভ ভেনুতে কিন্তু তারা রিপোর্ট করবেন। রিপোর্টিং টাইম অফ দি এক্সামিনিস এট ভেনু, সকাল 9টা, সমস্ত স্টুডেন্ট কিন্তু সকাল 9টা নাগাদ কিন্তু তারা কিন্তু 9টার সময় কিন্তু তারা ভেনুতে রিপোর্টিং করবেন। এবং 9টা থেকে কিন্তু স্টুডেন্টরা চলে আসবে এবং তাদেরকে মেটাল ডিটেক্টর দিয়ে চেকিং বা স্ক্রিনিং করে কিন্তু সমস্ত ভেন্যুতে এবং রেসপেক্টিভ এক্সামিনেশন হলে তাদেরকে ঢুকিয়ে দেওয়া হবে। ডিস্ট্রিবিউশন অফ কোয়েশ্চেন প্যাকেটস এবং দ্য ভেন্যু সুপারভাইজার হচ্ছে সকাল 9টার মধ্যে কিন্তু হয়ে যাবে, উইদিন 9, মানে 9টার মধ্যে কিন্তু সমস্ত ডিস্ট্রিবিউশন কমপ্লিট। ডিস্ট্রিবিউশন অফ দি কোয়েশ্চেন পেপার প্যাকেটস এবং দি ইনভিজিলেটর বাই দ্য ভেন্যু সুপারভাইজার, এটা আগেই বলেছি 9:40 অথবা তারপর কিন্তু কোয়েশ্চেন পেপার সিল্ড পলিপাউচ, কিন্তু মনে রাখবেন সিল্ড পলিপাউচ কিন্তু সেগুলো সমস্ত তারা ইনভিজিলেটরদের মধ্যে ডিস্ট্রিবিউট করা হবে এবং সেটা ভেন্যু সুপারভাইজার সেই দায়িত্বটা নেবেন। ওপেনিং অফ দি কোয়েশ্চেন পেপার প্যাকেটস বাই দ্য ইনভিজিলেটর বিফোর দ্য এক্সামিনেশন, ক্যান্ডিডেটদের সামনেই কিন্তু কোয়েশ্চেন পেপারে সিল্ড পলিপাউচ করা হবে রেসপেক্টিভ এক্সাম হলে 9:55-তে। এবং ডিস্ট্রিবিউশন অফ কোয়েশ্চেন পেপার এবং দ্য এক্সামিনিস হচ্ছে ঠিক 10টার সময় কিন্তু কোয়েশ্চেন পেপার এবং অ্যান্সার শিট কিন্তু ডিস্ট্রিবিউশন করা হবে। এই ব্যাপারটা আপনারা খেয়াল রাখবেন, যেটা আপনারা প্রশ্ন করেছিলেন, আশা করি উত্তরটা পেয়ে গেছেন। আরেকটা কোশ্চেন হচ্ছে যে এই যে আপনারা বললেন এবছরের জন্য অনলি পরীক্ষা বাতিল হবে, এরকম যদি ধরা পড়ে বলে কেউ, আপনারা এত ব্যবস্থা করছেন, ফিস্কিং করছেন, তারপরেও যদি ধরা পড়ে, খালি এবছরের জন্য না একবারে অনেক 3 বছর? না, শুধু এবছরের জন্য। এনরোলমেন্টটা হয় রেসপেক্টিভ ইয়ারের জন্য। এবার যারা এনরোলমেন্ট করেছে তারা এনরোলমেন্ট করেছে কিসের জন্য? এইচএস এক্সামিনেশন 2025 এর জন্য। তাহলে এনরোলমেন্ট বাতিল হওয়ার মানে হচ্ছে এবারের পরীক্ষাটা সে আর দিতে পারবে না, বা যদি দিয়ে থাকে হোয়াটএভার সে দিয়েছে সেগুলো কিন্তু সবই ক্যান্সেল, তার এনরোলমেন্টটা বাতিল হয়ে গেল। আবার সামনের বছর সে ফ্রেশ এনরোলমেন্ট করতে হবে। কোয়েশ্চেনের সিকিউরিটি ফিচার্স অলরেডি বলেছি, সেটা হচ্ছে কোয়েশ্চেন পেপার সিরিয়াল নাম্বার, কিউপি সিরিয়াল নাম্বার যেটাকে আমরা বলি। কোয়েশ্চেন পেপার সিরিয়াল নাম্বার থাকবে, এটা গতবারেও ছিল কিন্তু গতবার ওটা প্রিন্টিংটা খুব ভালো ছিল না। গত বছর আমরা এটা ফার্স্ট অ্যাটেম্প্ট নিয়েছিলাম, কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হয়েছিল, কোয়েশ্চেন পেপার সিরিয়াল নাম্বার রিপিটেশন বা কিছু কিছু দু একটা জায়গায় ব্ল্যাঙ্ক হয়েছিল, মিসিং ছিল, মানে কিছু কোয়েশ্চেন পেপার হয়তো বেরিয়ে গেছে উইদাউট সিরিয়াল নাম্বার। এবার সেটা হবে না, এটা গোটাটাই ডিজিটাল প্রিন্টিং হচ্ছে। কোয়েশ্চেন পেপার ইউনিক সিরিয়াল নাম্বার থাকবে, প্রত্যেকটি সাবজেক্টে প্রত্যেকটি কোয়েশ্চেন পেপারে ইউনিক সিরিয়াল নাম্বার থাকবে। সেই সিরিয়াল নাম্বারটা ছাত্রছাত্রীদের কিন্তু মানে অ্যান্সার স্ক্রিপ্টের উপর টপ রাইট হ্যান্ড সাইডে লিখতে হবে। সামনে যখন সেমিস্টার সিস্টেম হবে, মানে থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার, তখন কিন্তু একদম এক্সক্লুসিভ স্পেস থাকবে, মানে থার্ড সেমিস্টার তো ওয়েমারে হবে, তখন একদম ডেজিগনেটেড স্পেস থাকবে, সেখানে কোয়েশ্চেন পেপার সিরিয়াল নাম্বার লেখা, যেভাবে ওয়েমারে লিখতে হয় সেভাবে লিখতে হবে। কিন্তু এবার সেরকম কোনো স্পেস না থাকলে এটা ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট, প্রত্যেককে কোয়েশ্চেন পেপার সিরিয়াল নাম্বার লিখতে হবে এবং সেটা ইনভিজিলেটরকে ভেরিফাই করে কিন্তু কাউন্টার সাইন করতে হবে। এই জিনিসটা কিন্তু ম্যান্ডেটরি। নাম্বার 2 হচ্ছে কিউআর কোড, বারকোড থাকবে এক্সক্লুসিভ ভাবে, সাবজেক্ট স্পেসিফিক, কোয়েশ্চেন পেপার স্পেসিফিক কিউআর কোড, বারকোড থাকবে। এছাড়াও আরেকটা কিন্তু সিকিউরিটি ফিচার্স থাকছে, সেটা এখন না বলাই ভালো, সেটা পরে থাক। ওটা মাধ্যমিক যেটা রেখেছে সেটা অন্য, সেটা আমাদের থাকবে না, আমাদের অন্য কিছু থাকবে। এগুলো থাকবে, এটা আমাদের ইন্টারনালি সেভাবে আমরা ম্যানেজ করছি।
আমরা আইডেন্টিফাই করতে পারবো যদি কখনো কোনো কোয়েশ্চেন পেপার বাইরে বেরিয়ে যায়, আমরা আইডেন্টিফাই করতে পারবো কোথা থেকে সেটা বেরিয়েছে, ইভেন কোন রুমে যাচ্ছে। আমি যে একটু আগে ভেনু সুপারভাইজার ফরম্যাটের কথা বললাম, সেই ভেনু সুপারভাইজার ফরম্যাটে যিনি ইনভিজিলেটর আসবেন ভেনু সুপারভাইজারের ঘর থেকে কোয়েশ্চেন পেপার নিতে, তিনি কত থেকে কত সিরিয়াল নাম্বারে প্রশ্ন নিয়ে যাচ্ছেন কোন রুমের জন্য, সে সাপোজ হল নাম্বার 1, তাতে এই সাবজেক্টে বিএনজি এ এত থেকে এত সিরিয়াল নাম্বারে কোয়েশ্চেন পেপার নিয়ে যাচ্ছেন, এবং সেটা নিয়ে যাওয়া মানে উনি কিন্তু কনসার্ন ইনভিজিলেটর সেখানে সিগনেচার করবেন উইথ মোবাইল নাম্বার। সেই জিনিসটা আলটিমেটলি ফর্মটা কিন্তু আমাদের কাছে আসবে, ফলে আমরা ট্র্যাকিং করতে পারবো যে কোনো একটা পার্টিকুলার কোয়েশ্চেন পেপার, সে সাপোজ একটা ছবি বেরোলো, কথার কথা বলছি হোয়াটসঅ্যাপে, তাহলে সেই ছবিটা এক্স্যাক্টলি কোন রুম থেকে কোন কোন ভেন্যুর কোন রুম থেকে বেরিয়েছে কতদূর পর্যন্ত কিন্তু আমরা এটাকে ট্র্যাক ডাউন করতে পারবো। ইটস নট অ্যাবাউট ট্র্যাকিং, মানে ওনারা যে কারণে করেছেন যে মানে হোয়াটসঅ্যাপ গ্রুপ বা এগুলো তো ফার্স্ট হয়, যে কোনো একটা জায়গায় খুলে সেখানে যে কেউ পার্টিসিপেট হতে পারে, কলকাতারও হতে পারে, হ্যাঁ, সেটা কোথা থেকে হয়েছে সোর্সটা আইডেন্টিফাই করা যাবে। কিন্তু না, কিন্তু যেখানে এক নম্বরের প্রশ্ন মুর্শিদাবাদে যেটা রয়েছে, কলকাতায় সেটা ধরুন 4 নম্বরে আছে, তো 1 নম্বরের উত্তর এই বললে সেটা সবার জন্য ম্যাচ করবে না। আচ্ছা, ওটা হচ্ছে শাফলিং করা। না না না, সেটা একটা ডিফারেন্ট ইস্যু। সেটা হচ্ছে সেটা আমরা হচ্ছে থার্ড সেমিস্টারে থাকবে। থার্ড সেমিস্টারে সামনের বার যেটা হবে সেপ্টেম্বরে যে পরীক্ষাটা হওয়ার কথা নিউ সিস্টেমে, তাতে ডেফিনেটলি সেটা থাকবে, মাল্টিপল সেট থাকবে। কিন্তু যে যদি ছবিতে কোশ্চেন পেপারের সিরিয়াল নাম্বার না থাকে তাহলে তো আপনারা লোকেট করতে পারবেন। সিরিয়াল নাম্বার ছবিতে যদি না থাকে তাহলে সেটা যাই হোক, সেটা দেখা যাক। গতবার যেটা হয়েছিল যে আপনাদের কিউআর কোড এবং বারকোড, সেটা লিখতে বলছেন কেন সিরিয়াল নাম্বারটা কোশ্চেনে? এটা গতবারও বলেছিলাম যাতে কে কোন পার্টিকুলার সিরিয়াল নাম্বারে কোশ্চেন পেয়েছে সেটা যাতে একটা অফিশিয়ালি রেকর্ডেড থাকে, দুটোকে আমরা ট্যালি করতে পারি, এটা হচ্ছে ডাবল চেক বেসিক্যালি। গতবার দেখা গেছিল যে মানে আপনাদের কিউআর মানে এইচএস এর কিউআর কোড সেটা স্পেসিফিক একটা জায়গায় এবং বারকোডটা একদম সাইড লাইনে ছিল, সেটার ক্ষেত্রে কি কোনো পরিবর্তন হয়েছে? সেটা কোশ্চেন পেপার লেআউটটা অতটা ডিটেইল আমি এখন বলছি না, আপনারা দেখুন না, কোশ্চেন পেপারের মধ্যে লুকিয়ে লুকিয়ে সিরিয়াল নাম্বার লিখে রেখেছেন যাতে বোঝা যাবে না। সেটা আমি অত ডিটেইল আমি এখন যাচ্ছি না, আপনারা দেখুন। ডিটেইলে যদি না গেলেও কোশ্চেন পেপার লেআউটটা সম্বন্ধে খুব ডিটেইল আমি বলছি না, বা কিরকম ভাবে কোশ্চেন পেপারের লুকটা হবে সেটা না বলাই ভালো। সেটা প্রথম দিনই আপনারা জানতে পারবেন, এবং প্রথম দিন যা আছে সেটা দ্বিতীয় তৃতীয় চতুর্থ সব দিনই তাই থাকবে অবভিয়াসলি। আপনি যে অ্যাডেড সিকিউরিটি ফিচারের কথা বলছেন সেটা তো আপনি ডিসক্লোজ করছেন না, ঠিক আছে, বাট মানে পারপাসটা কি? মানে আপনারা তো অলরেডি ট্র্যাকিং এর জন্য ইউনিক সিরিয়াল কোড এবং বারকোড এগুলো সবই রাখছেন। এটা হচ্ছে আরেকটা অ্যাডিশনাল যাতে সেটা মানে আমি এইটুকু বলতে পারি, সেটা মানে চট করে সেটা যদি থাকে তাতে ওই যে বেসিক্যালি অবজেক্টিভটা কি থাকে, এটা হয়তো কোশ্চেন পেপারে একটা হোয়াটসঅ্যাপে ছবি তুলে নিল, ছবি তুলে কেউ সার্কুলেট করলো, সেটা করা যাবে না, একটু অসুবিধা আছে। Total appearing 5,09,000 approximately. It is written already. I have given that particular document to all of you. Exact figure গুলো আমি বলে দিতে পারি, approximately 5,09,000 as of now, মানে গতকাল পর্যন্ত আমাদের টোটাল নাম্বার অফ এনরোল স্টুডেন্ট হচ্ছে 5,08,413 5,08,413 exact figure till yesterday 12 noon. একটু এখনো আসলে আমাদের অ্যাডমিট কার্ড কিন্তু মানে এনরোলমেন্ট কিন্তু ক্লোজ, আবার বলছি আমরা এনরোলমেন্টের জন্য একটা উইন্ডো ওপেন করেছিলাম 12-13 ফেব্রুয়ারি, কিন্তু 13 যেহেতু হলিডে হয়ে গিয়েছিল তো তার জন্য সেটাকে আমরা এক্সটেন্ড করে আপ টু 15 পর্যন্ত আমরা সেটাকে কন্টিনিউ করেছিলাম। তো 12 থেকে 15 এর মধ্যে প্রায় অ্যারাউন্ড 650 মতো এনরোলমেন্ট হয়েছে, ঠিক আছে, কিন্তু তারপরে প্রচুর রিকোয়েস্ট আসছে। আমি ইন জেনারেল হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে এগুলোকে অ্যালাউ করি, যদিও এটা মানে একদমই ডিসকারেজ করছি, কারণ সামনের বছর থেকে বছরে 2 বার করে পরীক্ষা, 2টো করে এনরোলমেন্ট, এটা আমি সবসময় বোঝানোর চেষ্টা করছি স্কুল অথরিটিগুলোকে যে ইট ইজ নট এট অল ডিজায়ারেবল। কিন্তু হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে আজকেও এনরোলমেন্ট হয়েছে, ঠিক আছে, গতকালও হয়েছে। তো গতকাল দুপুর 12টা পর্যন্ত এই হচ্ছে ফিগার, যে ফিগারটা আপনাদের কাছে দেওয়া রয়েছে। এখন এনরোলমেন্ট চলবে যদি রিকোয়েস্ট আসে হয়েছে তো, আজকেও তো হচ্ছে কিছু কিছু।
দেখা যাক, এটা আমাদের সিস্টেম যতদিন পারমিট করবে আমরা ততদূর পর্যন্ত স্ট্রেচ করছি ফর দ্য বেনিফিট অফ দ্য স্টুডেন্টস। এই ফার্স্ট টাইম আপনাদের মনে হয় 2,80,000 পরীক্ষার্থী কমে গেল। এইটা কি শুধুমাত্র মাধ্যমিকে? এটা শুধুমাত্র মাধ্যমিকের জন্য। আপনাদের কোনো দায় মানে এটা কারণ কি একাডেমিক্যালি যদি বলেন? একাডেমিক তো এটা কোনো কারণ নেই। এটা হচ্ছে মাধ্যমিক পাশ করেছে কত ফিগার ছিল, 5,60,000 বা 65,000, 5,65,000, 5,60,428 হ্যাঁ 5,00,000 এক্সাক্ট ফিগারটা বলে দিচ্ছি, নিচে স্যার 5,65,428, 5,65,428 এই ফিগারটা হচ্ছে মাধ্যমিক পাস আউট 2023 তো 5,65,000 যদি মোটামুটি মাধ্যমিক পাস করে, এটা আমাদের সবসময় মোটামুটি 50,000 মতো ড্রপ করে, মানে যারা মাধ্যমিক পাস করলো তারা ফার্দার কন্টিনিউ করে না, মাধ্যমিক পাস করে ওখানেই সে ড্রপ করে গেল। এটা প্রতিবারই হয় কম বেশি, 50,000 থেকে 1,00,000-এর মতো হয়। আইটিআই পড়ে হ্যাঁ, অন্যদিকে গেল সেটা কেউ ডিপ্লোমাতে গেল, ডিপ্লোমা মানে হচ্ছে বেসিক্যালি পলিটেকনিক হতে পারে, আইটিআই হতে পারে, অনেক কিছু হয়, তো সেই সব দিকে গেল। তো এবার সেই জায়গাতে দাঁড়িয়ে মানে অনেকে অন্য লাইনে চলে যায়। মাধ্যমিক পাস করার পরে কিন্তু অনেক ডিফারেন্ট লাইন আছে, যে সেগুলোর জন্য যে 12 করতেই হবে ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট, ইট ইজ নট লাইক দ্যাট। বলে অনেকে আইটিআই করতে পারে, পলিটেকনিক করতে পারে, অন্যান্য অনেক প্রফেশনাল স্কিল এডুকেশন রিলেটেড অনেক স্ট্রিম রয়েছে, অনেকে চাকরিতেও জয়েন করে ডিফারেন্ট টাইপের। তো যাই হোক, এবার সেই জন্য কিছুটা ড্রপ হয়, তো সেটা 5,65,000 ছিল মাধ্যমিক পাস আউট 2023-তে। তো সেই পরিপ্রেক্ষিতে 5,09,000 যদি হয় ঠিকই আছে ফিগারটা। যখন রেজিস্ট্রেশনে মাঝখানে আপনার সাথে যখন কথা হয়েছিল, রেজিস্ট্রেশন দেখা গিয়েছিল যে 5,65,000-এর আশেপাশে হয়েছিল, যেটা নিয়ে তখন প্রচুর চর্চা হচ্ছিল যে বাইরের বোর্ডের স্টুডেন্টরাও। হ্যাঁ, রেজিস্ট্রেশন 2023-এর অনেকটা বেশি হয়েছিল। কিন্তু তাহলে সেক্ষেত্রে যা রেজিস্ট্রেশন হয়েছিল 2023-এর রেজিস্ট্রেশন রেটটা এই মুহূর্তে, হ্যাঁ 5,64,000 ওই অ্যাপ্রক্সিমেটলি ওটা দুটো প্রায় সেমই হয়েছিল, ওই নাম্বারটাও কিছু বাইরে বোর্ড থেকেও এসেছিল। তাহলে ওই নাম্বারটাও ওটা সব থেকে বেশি হয়েছে 2024-এ হয়েছে। 2024-এ আমরা মাধ্যমিকের থেকে আমাদের বেশি রেজিস্ট্রেশন হয়েছিল, মানে টোটাল মাধ্যমিক পাস আউট যেটা হয়েছে তার থেকে কাউন্সিলের রেজিস্ট্রেশনটা বেশি হয়েছিল, প্রায় 10,000 15,000 বেশি হয়েছিল। আপনাদের 23-এর তুলনায় প্রায় 60,000 কমে গেল। 60,000 নয়, 55,000 মতো, 55,000 মতো। যারা 11-এ রেজিস্ট্রেশন করলো, এই জিনিসটা অনেক সময় হয়, কারণ অনেকে রেজিস্ট্রেশনটা করে নেয়, করার পরে এবার ডিফারেন্ট অ্যাভিনিউজ তারা হয়তো সেটা মাইগ্রেট করেছে, যেটা আমি একটু আগে বললাম, আইটিআই হতে পারে, পলিটেকনিক হতে পারে, তারা হয়তো চান্স পেয়ে গেছে সেখানে। তো এবার সেটা হয়তো তার জন্য চান্স পেয়েছে, অনেকে আবার তো নেক্সট ইয়ারে দেয় আর একটু বেটার প্রিপারেশন করে দেয়, এই কারণে হয়। মোটামুটি এটা একটা জেনারেল ট্রেন্ড, যা রেজিস্ট্রেশন করে তার থেকে একটুখানি কমে, 10%। অ্যাপ্রক্সিমেটলি 10% মতো। 5,64,000 ছিল, সেখান থেকে 5,09,000 হয়েছে, পরীক্ষা দিয়েছে। এটা 10% মতো ড্রপ আউট হয়, মানে ড্রপ আউট বলবো না, মানে তারা হয়তো অন্যান্য এভিনিউজে যায়। হ্যাঁ, এই কথাটা, ড্রপ আউট কথাটা ঠিক নয়, মানে তারা হচ্ছে এই বেসিক্যালি তারা অন্য দিকে হয়তো গেল, সেটা আইটিআই হতে পারে, প্রফেশনাল হতে পারে, পলিটেকনিক হতে পারে, অনেকে 1 বছর ড্রপ করে আবার নেক্সট ইয়ার দেয়, এই ব্যাপারগুলো হয় অনেক সময় ডিফারেন্ট কারণে। ঠিক আছে, আর কার কোনো প্রশ্ন নেই? থ্যাংক ইউ।